তো কাশিবাস দেখার পরে ওখান থেকে নিয়ে নিলাম মালাই কুলফি আইসক্রিম, আর এটা খুব আমার ফেভারিট কোয়ালিটি ওয়ালসের। আর তারপরে ওখান থেকে চলে আসলাম যে পূজা মণ্ডপে, তো সেটি হচ্ছে হাতিবাগান নবীনপল্লী। আর এখানে যেটা থিমটা করেছিল সেটা হচ্ছে টালিগঞ্জের সিনেমা পাড়া, যেটা আর কি খুবই সুন্দর করে করেছিল এই সিনেমা পাড়া। আর আমার তো ভীষণ ভালো লাগছিল যে আগেকার যে 90s 30s যে সিনেমা হলগুলো ছিল তার উপরে আর কি বেস করে করা হয়েছিল। ওই সময়কার যেসব ক্যারেক্টারগুলো ছিল, হিরোজরা ছিল, অনুপ কুমার, রবি ঘোষ, তো তাদের উপরে আর কি করা হয়েছে। তো আরও পরে পরে সব নতুন নতুন আর্টিস্ট আর কি যারা এসেছিলেন, তো সবটাই আর কি যাত্রা এর উপর থিম করেছিল। এবং একটু এত অন্ধকার ছিল তো আমার শ্যুট করতে খুবই প্রবলেম হচ্ছিল। আর এখানে যে প্রতিমা হয়েছিল এটাও হয়েছিল থিমের ওপরে, খুবই নর্মাল, আমার ভালো লাগলো। আর তার সাথে ছিল সাইডে একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল, যেটা কিনা অনেক আগেকার আর কি তৈরি। তো আর এখানে যেটা তারপর চলে আসলাম হাতিবাগান সার্বজনীন পূজা মণ্ডপে। আর এখানে যে থিমটা করা হয়েছিল প্রকরণ মানে হচ্ছে প্রসেস। তো প্রসেস মানে হচ্ছে যে তুমি পরপর স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পাবে আর কি পুরাতন থেকে নতুনে কনভার্ট করা। তো এটাই হলো হাতিবাগান সার্বজনীনের বিশেষত্ব। তো আমার ভালোই লেগেছিল। তো তারপরে আবার ওখান থেকে আর কি বেরিয়ে চলে আসলাম হাতিবাগান নলিন স্ট্রিট। তো এরপরে আসছে, তো নলিন স্ট্রিটের প্রথমেই দেখাবো, দেখো তোমাদেরকে হাতিবাগান নলিন স্ট্রিটের প্রতিমা এই যে। আর নলিন স্ট্রিটের যে প্রতিমা ফার্স্টে দেখালাম কেন, আমরা প্যান্ডেলের পিছন দিক দিয়ে আসছিলাম। তো যাই হোক, তো নলিন স্ট্রিট যেটা করা হয়েছিল সেটা হয়েছিল আর কি তোমার ওই কর্মচারীদের জীবনীর উপরে, মানে যারা ওই আর কি বাসন বালি বা আর কি যারা ওই বস্তার কাগজ কুড়ানি, তো তাদের জীবনীর উপরে করা হয়েছিল। তো খুব লাইভলি ছিল, খুব ভালো লাগছিল। আর খুবই সুন্দর কাপড় কেটে কেটে ওরা ব্লক বানিয়েছিল, প্যাচ ওয়ার্ক করেছিল, মানে অসাধারণ ছিল পূজা মণ্ডপটা। তো আমার এই নলিন স্ট্রিটের পূজা মণ্ডপ খুব ভালো লেগেছিল। আর তারপরে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান। আর এখানে যে আর কি থিমটা করা হয়েছিল সেটা হচ্ছে পৃথিবী গদ্যময়, মানে মানুষের কাছে একটা পৃথিবী গদ্যময় মানে হচ্ছে, তো যারা গরিব মানুষ তাদের কাছে মানে খাওয়ার জিনিস মানে খুবই আর কি দুর্লভ্য। তো সেটাই আর কি এখানে দেখানো হয়েছে। যারা বাড়িতে তোমরা খাবার নষ্ট করো, আশা রাখছিলাম এই পূজা মণ্ডপে আসলে তোমরা বাড়িতে কখনোই খাবার নষ্ট করতে না, কারণ এখানে দেখানো হয়েছে যে গরিব মানুষের আর কি খাবারের জন্যে মানে হাপিত্তেশ করছে, কিন্তু তা সত্ত্বেও কোনো খাবার তারা পাচ্ছে না। খুবই সুন্দর থিম, খুবই ইমোশনাল টাচ ছিল এই থিমটার উপরে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর এখানে যে আর কি প্রতিমা ছিল সেটা হচ্ছে দেবী অন্নপূর্ণার আদলে অনেকটা। আর এখানে মহাদেবকে ভিক্ষুক হিসেবে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে তন্দুরি চিকেন মানে ঝুলছে। আর তারপরে চলে আসলাম বিধান সংঘর পূজা মণ্ডপ উল্টোডাঙ্গা। আর এটা করা হয়েছিল বাণিজ্য লক্ষ্মী, তো এটা অল্প করেই দেখিয়েছিলাম। আমি শেষ করতে পারিনি। তো আজকে সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো চলো আজকে আমি ওই নবমীর ওই পুজোর ব্লগটা শেষ করলাম। আর তো চলো তাহলে আসছি আবার নেক্সট ব্লগে বিজয়া দশমী এবং আমাদের বিসর্জনের ব্লগে। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকে, আর কীরকম লাগলো নবমীর ব্লগটা অবশ্যই জানিও, তাই না?